দর্শক স্বাগত জানাচ্ছি বিডিআর ক্যাম্প থেকে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি শাহবাগে। আপনারা যেমনটি দেখছেন যে শাহবাগ কিন্তু ম্যাট শিক্ষার্থীরা অবরোধ করে রেখেছে, তাদের 3 দফা দাবিতে তারা কিন্তু অবরোধ করে রেখেছেন। ম্যাটসের শিক্ষার্থীরা যেমনটি আমাদেরকে জানিয়েছিলেন তাদের 3টি দফা দাবিতে কিন্তু তারা শাহবাগের প্রবেশ পথ যেটি ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে শাহবাগ আসার যে রাস্তাটি সেটি কিন্তু তারা শাহবাগ থানার সামনে ব্লক করে দিয়েছেন এবং তারা যেমনটি বলছেন যে তাদের 3টি দফা দাবি। প্রথম দফা দাবি হচ্ছে যে যেমনটি তাদেরকে বিভিন্ন পর্যায়ে শূন্য পদে কিন্তু তাদের সার্কুলার দিতে হবে, শূন্য পদে তাদেরকে নিয়োগ দিতে হবে, এমনটি কিন্তু তারা জানাচ্ছেন। তারা আরো দাবি জানাচ্ছেন যে তাদেরকে একটি স্বতন্ত্র বোর্ডের আওতায় আনতে হবে এবং তাদেরকে একটি পরিচয় প্রদান করতে হবে এবং তাদের মেডিকেল বোর্ড হয়ে তাদের কিন্তু পরিচয় প্রদান করতে হবে। এবং তারা আরো আরেকটি যেমনটি বলছেন যে তাদের গত 2-3 মাস হলো একটি অজানা কারণে ক্লাস এবং প্রশাসনিক কার্যক্রম বন্ধ আছে, সেটি কিন্তু তারা দ্রুত শুরু করার জন্য কিন্তু এই শাহবাগ অবরোধ করে রেখেছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট স্কুলের শিক্ষার্থীরা। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম শাহবাগ থেকে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং শিক্ষার্থীদের অবরোধ। আপনাদেরকে যদি একটু ঘুরে ঘুরে দেখায় তারা কিন্তু পুরো শাহবাগ এলাকা কিন্তু অবরোধ করে রেখেছেন, যেমনটি দেখছেন যে তারা শাহবাগের অবরোধ করে রেখেছেন এবং তারা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এবং স্লোগান দিয়ে কিন্তু শাহবাগ মাতিয়ে রেখেছেন। শাহবাগের পুরো এলাকা তারা কিন্তু ইতিমধ্যে তাদের একটি তাদের সাথে দেখা করার জন্য কিন্তু প্রতিনিধি দল কিন্তু এসেছিলেন। প্রতিনিধি দল কিন্তু ইতিমধ্যে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় কিন্তু দেখা করেছেন এবং দেখা করে বলছিলেন যে তাদের বিভিন্ন পর্যায়ে ডিসিশন আসছে এবং তারা বিভিন্ন ভাবে কিন্তু দেখছেন যে শাহবাগের পুরো এলাকা কিন্তু এখন তাদের দখলে এবং দেখছেন তারা কিছু কথা বলছেন, দিক নির্দেশনা দিচ্ছেন তাদের আন্দোলনকারীদের। এটি একটু আমরা শুনবো। তারা যদি আমি অনুরোধ করে তুলে উঠতেছি। ধন্যবাদ। আমাদের মাননীয় স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত সহকারী সন্ধানা বিজয় তার প্রস্তাবনা তোমাদের রেখেছে। আমরা তার প্রস্তাবনা অনুযায়ী আমরা 4 জন প্রতিনিধি আমাদের স্বাস্থ্য উপদেষ্টা সহ যারা আছেন তাদের সাথে কথা বলবো, মত বিনিময় করবো এবং আমাদের যে 4টি দফা সেই দফা আমরা পেশ করবো। সেইখানে তারা কি সিদ্ধান্ত দেয় সকলের মূল সিদ্ধান্ত নেবে আমাদের আন্দোলন চলবে কি চলবে না। আমরা এখান থেকে ফোন দিয়ে আপনাদের ঘটনাটা পাঠিয়ে দেন। আমরা এখানে গিয়ে কোনো আশ্বাস হবে না, কোনো আশ্বাস হবে না। আমরা কোনো আশ্বাসে বিশ্বাসী না, আমরা কোনো আশ্বাসে বিশ্বাসী না। আমরা তাদেরকে সম্মান দেখিয়ে বিগত মতো তাদেরকে সম্মান দেখিয়ে তাদের পথে আমরা তাদের সাথে বসবো, তাদের সাথে আলোচনা করবো। আমাদের কোথাও যদি তারা রাজি থাকে সেই ক্ষেত্রে আপনাদের সাথে মত বিনিময় করে আমরা আমাদের আন্দোলন স্থগিত করবো। অন্যথায় আমাদের আন্দোলন স্থগিত হবে না। আমরা আমাদের আন্দোলনের 4 দফা পূর্ণ না হওয়া পর্যন্ত শাহবাগ ছাড়বো না। সেই পর্যন্ত আপনারা এই শাহবাগ বাড়ায় অবস্থান নেবেন। আমরা পরবর্তী নির্দেশনা তাদের সাথে
আলোচনা শেষে আমরা জানিয়ে দেবো। ধন্যবাদ।